সময় যাতে আপনাদের সামনে আমি কোরআন এবং হাদিস থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আহাদিসে নববী অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যাতে এই সময়টা আমি কিছু বলার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। প্যারে হাজিরিন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের আসমানি চারটি কিতাবের মধ্যে সবচেয়ে সম্মানিত যে কিতাব কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ঘোষণা দিতেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সবার উদ্দেশ্যে, ঈমানদারদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা নিজেরা বাঁচো, ও আনফুসাকুম, তোমরা তোমাদেরকে বাঁচাও, তোমরা তোমাদেরকে বাঁচাও, তোমরা তোমাদেরকে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজন যারা রয়েছে, তোমাদের আহলে আয়াল যারা রয়েছেন, তোমাদের ছেলে মেয়ে যারা রয়েছেন, পরিবারের সদস্য যারা রয়েছেন, তোমার হক যাদের উপর রয়েছে, এই তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে তোমরা বাঁচাও। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিজে বাঁচার জন্য বলেন নাই। হে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, তাই কিনা? চাই। আমাদের একটা উদ্দেশ্য আছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে নবীজির তরিকা অনুযায়ী চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে আল্লাহর জান্নাতে আমরা যাইতে চাই। আশাবাদী না আমরা? সবাই তো আশাবাদী। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, যারা বিবাহ করেছেন, আপনারা কি নিজে একা জান্নাতে যাইতে চান, নাকি আপনাদের পরিবার স্ত্রী যারা আছে তাদেরকে নিয়ে যাইতে চান? একা একা জান্নাতে যাবেন নাকি? তো আমরা একা একা জান্নাতে যদি না যাইতে চাই, আমরা যদি আমাদের পরিবার পরিজন যারা আছেন, আমাদের ছেলে মেয়ে, আমাদের আপনজন যারা আছেন, তাদেরকে নিয়ে যদি আমরা জান্নাতে যাইতে চাই, তো আমরা যারা আছি, পরিবারের গার্জিয়ান যারা আছি, কর্তা যারা আছেন, পরিবারের পুরুষ যে সদস্য আছেন, আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য রয়েছে শুধুমাত্র তাদের ভরণ পোষণ দেওয়া নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আপনার উপর ফরজ করে দিয়েছেন। কি করবেন? আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এই যে কিতাব, আমাদের জীবন বিধান, আদেশ এবং নিষেধ যা কিছু আছে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবন জীবিকা, পরিবার পরিজন, সংসার জীবন থেকে নিয়ে আল্লাহর হুকুম, আহকাম, আদেশ নিষেধ যা কিছু প্রয়োজন, এই কোরআনুল কারীমের ভিতরে সমস্ত কিছু সমাধান রয়েছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় রয়েছে? কোরআনুল কারীমে। আমরা শুধুমাত্র নিজেরা বাঁচলে হবে না। অনেক মুরব্বী আছেন, যুবকরা আছেন, অনেকে কিন্তু নিজেরা শুধু নামাজ পড়ে, অনেক বাবারা আছেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নামাজ পড়েন, জামাতের সহিত নামাজ পড়েন, কিন্তু দেখা যায় তাদের পরিবারের সদস্য যে আছে, এই পরিবারের সদস্যরা কিন্তু নামাজ পড়ে না। ঠিক আছে? এখন যদি দেখা যায় আপনার ছেলে যদি চুরি করে, আপনার ছেলে যদি একটা ভুল কাজ করে, মেয়ে যদি একটা খারাপ কাজ করে, তো আপনি গার্ডিয়ান হিসাবে ওই ছেলে এবং মেয়েকে শাসন করার দায়িত্ব আছে না নাই? বিচার কে দেবে? এলাকা মানুষ। সর্বপ্রথম আপনি বাবা হিসাবে আপনার কাছে এলাকাবাসী বিচার দেবে যে তোমার ছেলে বা ওই তোমার মেয়ে এভাবে চলে বা এই কাজটা করছে, দেবে কিনা? তো আপনার উপর দায়িত্ব আছে, বিধায় তো এলাকার মানুষ আপনার কাছে যাবে, নাকি আপনার ছেলের এলাকাবাসী বা অন্য কেউ বিচার করবে? কে করবে? আপনি করবেন। তার কারণ কি?
আপনি তার গার্ডিয়ান। প্রথম অভিভাবক কে? আপনি বাবা। কাল ময়দানে মাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বাবাকে ধরবেন, অনেক মাকে ধরবেন, অনেক আলিম ওলামাকে ধরবেন। কি কারণে ধরবেন? ইবাদত বন্দেগী না করার জন্য নয়, তারা সঠিকভাবে নামাজ আদায় করে নাই এর জন্য নয়, তারা হজ করে নাই এর জন্য নয়, তারা যাকাত দেয় নাই এর জন্য নয়। কাল ময়দানে মাশরের দিন হাজার হাজার মানুষ পাকড়াও হয়ে যাবে হাসরের ময়দানে। তারা নিজের সন্তানদের জন্য, পরিবারের সদস্য যারা, যাদের দায়িত্ব তার উপরে ছিল, কিন্তু সে তাদেরকে আল্লাহর কোরআন বোঝায় নাই, নবীর হাদিস বোঝায় নাই, আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে অবগত করায় নাই। কাল ময়দানে মাশরের দিন শুধুমাত্র ওই দায়িত্বগুলো পালন না করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল ময়দানে মাশরের দিন অনেক বাবা মাকে পাকড়াও করবেন। কথাগুলি বুঝেন তো? কাল ময়দানে মাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফয়সালা করবেন, ঘোষণা যখন দিবেন, হে হাসরবাসী, তোমাদের মধ্যে যারা জান্নাতি আছো তোমরা আলাদা হয়ে যাও, আর জাহান্নামী যারা আছো তোমরাও আলাদা হয়ে যাও। কেমন ভয়াবহ অবস্থা হবে! আল্লাহ পাক দুনিয়ার জন্য, সমস্ত মানুষের জন্য হইতেছেন রহমান, মুমিনদের জন্য হইতেছে রহিম। কাল ময়দানে মাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার নামে নিজেকে প্রকাশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কঠিন থেকে কঠিন হিসাব নেবেন, এমন হিসাব নেবেন কোন মানুষ এই হিসাব থেকে কোন ধরনের কোন ছাড় পাবে না। আমরা অনেক মুসলমান আছি, আমরা সুবিধাবাদী, কি মনে করছি যে আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুযোগ আছে, আমরা সুজা জান্নাতে চলে যাব। জান্নাত কি আমাদের মামার বাড়ি? যাইতে চাই তো প্রথমে বললাম সবাই কিভাবে যাব, গেলে কি একা একা যাব নাকি সবাইকে নিয়ে যাব? নাকি সবাইকে নিয়ে যাব। এই জাহান্নামী দলের মধ্যে থেকে কিছু যুবকেরা, কিছু ছেলেরা, কিছু মেয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, মাবুদ আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো গুনাহ নাই, আমরা যেই অপরাধী আজকে যেই কারণে গুনাহগারের দলে, আমাদেরকে যেই কারণে মুসলিম হিসাবে আজকে আমাদেরকে আলাদা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি অনুমতি দেন আমরা কিছু আমাদের ব্যাপারে বলতে চাই। সন্তানেরা বলবে কি আমাদের ব্যাপারে কিছু? আমাদেরকে যদি অনুমতি দেওয়া হয় তো আমরা কিছু বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যার বিচার ব্যবস্থার মধ্যে কার কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, রব্বুল আলামিন কারণ প্রতি কোনো জুলুম করেন না, কোনো ত্রুটি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেবেন, তুমি কি বলতে চাও বলো। এই যুবকেরা, কিছু সন্তানেরা বলবে, রব্বুল আলামিন আমরা তো জানতাম না নামাজ ছাড়লে কি গুনাহ হয়, নামাজ না পড়লে কি গুনাহ হয়, নবীর সুন্নাত অনুযায়ী না চললে কি গুনাহ হয়, পর্দার মধ্যে না চললে কি গুনাহ হয়। এই সমস্ত গুনাহ সম্পর্কে আমরা অবগত ছিলাম না। আমার মা আমাকে গুনাহ সম্পর্কে বোঝায় নাই, আমার বাবা আমাকে গুনাহ সম্পর্কে বোঝায় নাই। বাবা নামাজ পড়তো ঠিক, মা নামাজ পড়তো ঠিক, কিন্তু মা কোনোদিন তার মেয়েকে নামাজ পড়তে বাধ্য করে নাই। প্যারে হাজিরিন, যাতারামের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ শুনতেছেন আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর, প্রত্যেকের উপর ফরজ করেছেন, আমাদের অধীনস্থ যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, শুধুমাত্র আপনি একজন নামাজি হলেন, আপনার দায়িত্ব কর্তব্য শেষ না। আপনি কি করতে হবে, আপনার পরিবার পরিজন সন্তানাদি যারা আছে তাদেরকেও আপনি সঠিক রাস্তায় পরিচালিত করতে হবে। ছেলে মেয়েদের উপর 10 বছর থেকে নামাজ পড়ে, কত বছর খবর আছে? 10 বছর থেকে বাচ্চা ছেলে এবং মেয়েকে নামাজ শিক্ষা দেওয়া তাদের উপর অবশ্যই অবশ্যই ফরজ।
আপনি বাচ্চাটাকে যেভাবে দুনিয়ার ইলম অর্জন করার জন্য আপনি তাকে বাধ্য করতেছেন, যদি সে পড়াশোনা না করে তাকে আপনি ব্যত্রাঘাত করেন কিনা? বুঝেন না কথা? সে যদি স্কুলে না যায়, সে যদি প্রাইভেটে না যায়, সে যদি মাস্টারের কাছে ভালোভাবে পড়াশোনা যদি না করে ভালো মার্কস যদি না আনতে পারে, তো আপনি গার্ডিয়ান হিসাবে, মা হিসাবে, বাবা হিসাবে তার শাসন করেন কি করেন না? করেন তো? করেন না? তো আপনি দুনিয়ার জমিনের ভিতরে অবশ্যই আমাদের জেনারেল শিক্ষা, দুনিয়ার শিক্ষা, আমাদের সমস্ত ধরনের ইলম অর্জন করা আমাদের জন্য প্রয়োজন আছে, কিন্তু আমাদের উপরে ফরজ হইতেছে আল্লাহর বিধান মানিয়ে চলা। আল্লাহর বিধান মেনে চলা আমাদের জন্য ফরজ। তা না করে বর্তমান সময়ের আধুনিক মা বাবারা, বর্তমান ডিজিটাল মা বাবারা কি করে? নামাজ শিখানোর দূরের কথা, পর্দাতে মেয়েকে রাখা বা তার শিক্ষা দেওয়াকে দূরের কথা, বরং মোবাইলের মধ্যে তার মেয়েকে এরকম ভাবে গান শিখায় এবং বিভিন্ন ভাবে অনলাইনের ভিতরে, মোবাইলের ভিতরে তার মেয়ের গান ছাড়ে, ছেলেকে অদাম ভাবে চলার জন্য সে এরকম ভাবে স্বাধীনতা দিয়েছে যে সমস্ত কাজ যেমন কোন গুনাহের কাজ না। বুঝেন কথাগুলি? আমার ওয়াজের ভিতরে কোনো সময় ভালো একটা টেস্ট নাই, এই কারণে অনেক মানুষ হয়তো খারাপ পাইতে পারে, কিন্তু আমি কোরআন এবং হাদিসের সামনে রেখে বলতেছি, আমাদের ইলম অর্জন করা ফরজ।